হ্যালো। ঘরে মেয়ে এলো না ছেলে এলো? কে বলছেন আপনি? কে বলছেন? বলি ঘরে মেয়ে এলো না ছেলে এলো? আপনি কে বলছেন? আর কেনই বা ফোন করেছেন আমাকে? ঢাকের শব্দ শুনতে পাচ্ছ? মা আসছেন, আগমনী সুর চারিদিকে। মাঝে আসছেন, আর আসছেন আরেকজন বিদেশ থেকে। অনেক হিসেব নিকেশ বাকি আছে, তাই না? কে বলছেন বলুন তো আপনি? কে বলছেন আপনি? ওই দুর্গার পাশে থাকে না অসুর, সে অসুর বলছি আমি। কোন অসুর? মহিষাসুর। তবে এই অসুর কিন্তু নৃত্যগীত খুব ভালোবাসে। আপনি আপনি কে বলছেন বলুন না। মা আসছেন। যখন যখন পৃথিবীতে মা দুর্গা এসেছেন, তার সঙ্গে এসেছে একজন অসুর। অসুর? আমি আসছি, তছ নচ করে দেব। দোলায় আগমন, তারপর মরক, ঘটকে গমন, ছত্রভঙ্গ, ছারকার, ধ্বংস, ধ্বংস, ধ্বংস। মা আসছেন বিদেশ থেকে, আমেরিকা থেকে আসছেন। রাখছি। আশ্চর্য, আশ্চর্য। ঢাকের শব্দ, উলুধ্বনি, শঙ্খধ্বনি। কে আসছে? অসুরটা কে? হ্যালো, হ্যালো। হ্যালো সারদা, শুনতে পাচ্ছেন? একটা নাম্বার পাঠাচ্ছি, একটু চেক করে দেখুন তো নাম্বারটা কার। একটা ফোন এসেছিল ওখান থেকে। পাঠাও। হ্যাঁ। এটা কি হচ্ছে? আপনি ফোন করছেন কেন? এই সবে মাত্র আপনি এত বড় একটা ক্রাইসিস থেকে উঠলেন। এখন আপনাকে সুস্থ থাকতে হবে আপনার বেবির জন্য। দিন ফোনটা, দিন দিন ফোনটা, দিন। এক মিনিট। নিন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। আপনাকে এখন একটা ইনজেকশন দেওয়া হবে। ক্রাইসিস কেটে গেছে বলে এই নয় যে আপনি এখনই এত স্ট্রেস নেবেন। নিন, ঘুমিয়ে পড়ুন। গুড। মা আসছেন, আগমনী সুর চারিদিকে। মাঝে আসছেন, আর আসছেন আরেকজন বিদেশ থেকে। অনেক হিসেব নিকেশ বাকি আছে। ওই দুর্গার পাশে থাকে না অসুর, সে অসুর বলছি আমি। অসুর আসছে? অসুর কে? লোকে বলেন মা আসছে আগমনীতে। কেউ খেয়ালও করে না যে মহিষাসুরা আসছে। অসুর আসছে ধরিত্রীতে। অসুর দোলায় আসছে। মরক হবে মরক। মরবে, মরবে,
অনেকে মরবে, তার আবার ঘটকে বিদায় নেবেন, তাহলে তো ছত্রভঙ্গ হয়ে যাবে। ছত্রভঙ্গ করে দেবো সবকিছু। অসুর আসছে, অসুর আসছে এই মর্তে, পড়ে গেছে অসুর মর্তে, পড়ে গেছে। তোমার কাছে ত্রিশূল থাকলে অসুরের কাছেও অস্ত্র আছে, তোমার কাছে সিংহ থাকলে অসুরেরও মহিষাসুর রূপ আছে। কিচ্ছু ভুলিনি, কিচ্ছু ভুলিনি। मोहे रंग दो लाल, मोहे रंग दो लाल, नंद के लाल लाल, छेड़ो नहीं बस रंग दो लाल, मोहे रंग दो लाल। কিচ্ছু ভুলিনি জগদ্ধাত্রী, কিচ্ছু ভুলিনি। ঋতুরানী, কথাকলির পুরুষের ভূমিকায় ঋতুরানী। উইংসের পাশে ঋতুরাজ বাবু। খেলাটা ভালোই খেলছিলেন আপনারা ভাই বোন মিলে, বাট শেষ রক্ষা হলো না। রানী ঋতুরানী, অসাধারণ প্রতিভা আপনার। এত ভালো নাচেন আপনি, এত ভালোবাসেন নাচতে। আর্টিফিশিয়াল লিম্প নিয়ে আপনি যেভাবে পারফর্ম করেন, অবিশ্বাস্য। সারা পৃথিবীর আপনার প্রতিভার কথা জানা উচিত ছিল ঋতুরানী। আর সেখানে সেখানে আপনি আপনার নাচের পৃথিবীকে কলুষিত করছেন। জগদ্ধাত্রীর আগমনের আগেই অসুরের আগমন, আর সেই অসুরের হাতেই হবে জগদ্ধাত্রীর নিধন। হ্যালো, এয়ারপোর্টে ল্যান্ড করে গেছে? মা আসছেন, আসছেন মা, আসতে দাও। এইবার তো মল্লিকা রায় চৌধুরী এই বাড়ির দুর্গাপুজোর নিয়ম অনুযায়ী হাতে তুলি নিয়ে পটুয়াদের সাথে চোখ আঁকবেন, প্রাণ প্রতিষ্ঠা করবেন, আর সেই প্রাণ নিধন করবে অসুর।
আমার সংসারটা তুমি নষ্ট করে দিও না, প্লিজ প্লিজ মেরো না, প্লিজ। আমি ওকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। উৎসব, এসো 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 এসো, এদিকে এসো, আমার সাথে এসো। আমি জানতাম মেহেন্দি তুমি আসবে। তুমি ভাবলে আমি তোমার বরের কপালে রিভলভার ধরেছি মানে ওকে শুট করে দেব। তুমি জানতেও পারলে না এই রিভলভারে একটাও বুলেট নেই, ফাঁকা। এক ভাই কি আরেক ভাইয়ের রক্ত ঝরাতে পারে? ওর শাসনের প্রয়োজন ছিল, তাই ওকে শাসন করলাম। বাট আই এম সরি মাই ডিয়ার সিস্টার। ও গ্রেপ্তার হবে, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করার নেই, ও গ্রেপ্তার হবে। God bless you. জগদ্ধাত্রীর উপযুক্ত বোন মেহেন্দি। God bless you. God bless you. দেখুন, আপনারা যা বলেছেন আমি তাই করেছি। এথিক্যালি সেটা করা আমার উচিত নয়। যেহেতু আপনাদের ডিপার্টমেন্টের ইনস্ট্রাকশন ছিল যে তদন্তের কাজে সমস্যা হতে পারে আপনাদের, সেই কারণে আপনারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন এবং সেই কারণে আপনার পরিবারের সামনে আমি বলেছিলাম যে সব ঠিক আছে। কিন্তু সব যে ঠিক নেই সেটা সব থেকে ভালো আপনি জানেন ম্যাডাম। আপনি ভালো করে জানেন যে আপনার ইমিডিয়েটলি অপারেশনটা করিয়ে নেওয়া উচিত। সেই অপারেশনে আমার বাঁচার সম্ভাবনা কত? দেখুন, যে কোনো অপারেশনেই রিস্ক থাকে। ডক্টর প্লিজ প্লিজ, আপনি এরকম ঘুরিয়ে ফিরে কথা বলবেন না। আপনি সোজাসুজি বলুন না, যদি অপারেশনটা হয় আমার বাঁচার সম্ভাবনা কত? কম। ডক্টর চুপ করে আছেন কেন? কিছু বলুন প্লিজ, কিছু বলুন। ডক্টর আপনি বলুন, একজন হবু মা জানতে চাইছে, প্লিজ প্লিজ আপনি বলুন। তাহলে বলবো 90 আর 10, 90% সম্ভাবনা নেই। তাহলে আপনি কি করে বলছেন ডক্টর যে ওটি করতে? এখন আমার কিছু হলে তো আমার বেবিটাও বাঁচবে না। আপনি বলুন ডক্টর, আমার বেবি বাঁচবে কি তাহলে? দেখুন, আপনার বেবির যতগুলো উইক হয়েছে তার প্রত্যেকটা উইকের রিপোর্ট আমি রীতিমতো দেখেছি। আমি জানি যে আপনার কিছু হয়ে গেলে আপনার বেবিকেও আমরা বাঁচাতে পারবো না। কিন্তু প্লিজ ডক্টর, প্লিজ, আর কোনো কিন্তু না। কেন কিন্তু নয়? আপনি কেন বুঝতে পারছেন না যে তিল তিল করে বাচ্চাটা গর্ভে বড় হচ্ছে আর আপনি তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন? কি বলছেন ডক্টর? হ্যাঁ, উনি যত লেট করবেন ওটি করতে, ওনাকে বাঁচানোর সম্ভাবনা তত কমে যাবে। ডক্টর, আমি মরবো না, বিশ্বাস করুন। আমি মরবো না সাধুদা। আমি বেবির জন্ম না দিয়ে মরবো না। আর কোনো উপায় নেই তো আমার কাছে। আর কোনো উপায় নেই জানেন ডক্টর। আমার কথা ছেড়ে দিন। আমার হাজবেন্ড, আমি তো অভাগাই। ও আমার থেকেও বড় অভাগ। ও খুব ভালো জানে, খুব সরল সাদা সিধে একটা মানুষ, খুব বোকা, খুব ভালো অফিসার, খুব ভালো একটা
ভালো একটা মানুষ আমার হাজবেন্ড, ওর মনুষ্য চরিত্রের কোনো ধ্যান ধারণা নেই। ও বেবিটাকে চাইছে সাধুদা, ও সবটা দিয়ে বেবিটাকে চাইছে। এখন এখন ও যদি জানতে পারে মরে যাবে, বেবির কিছু হলে চল মরে যাবে। ওর জীবনে আমি আর এই বেবিটা ছাড়া কেউ নেই। এখন যদি আমাদের দুজনের কিছু হয়ে যায়, স্বর্গ বাঁচবে না, স্বর্গ মরে যাবে। প্লিজ জগদ্ধাত্রী, এসব কথা থাক। কেন বলছো তুমি এসব কথা? হ্যাঁ, কেন বলছো? কিচ্ছু হবে না তোমার। তাই তাই বুঝি ডক্টর? কিচ্ছু হবে না? আমি তো আপনাকে বলছি, আপনি যত সময় নেবেন ওটি করতে আপনার ব্রেনের অপারেশনে, তত আপনি মৃত্যুর দিকে ঢলে পড়বেন। আর বাচ্চাটাও। না না, আমি মরবো না, আমি মরবো না ডক্টর, আমি বলছি তো। আমি শেষ অবধি দেখবো, আমি শেষ অবধি দেখবো। ও মাই গড, আপনি বুঝতে পারছেন না, আপনি মেডিকেল অ্যাসিস্ট বুঝতে পারছেন না। আর আপনি উইল পাওয়ারটা বুঝতে পারছেন না ডক্টর, উইল পাওয়ারটা আপনি বুঝতে পারছেন না, ইচ্ছে শক্তিটা। আমি বাঁচবো, আমি বাঁচবো সাধুদা। আচ্ছা, আপনারা তো দেখেছেন, বলুন, উইল পাওয়ারের জোরে অনেককে বেঁচে যেতে দেখেছেন তো, বলুন না ডক্টর, দেখেছেন তো? আমিও বাঁচবো, আমি বলছি তো, আমার কিচ্ছু হবে না, আমি বাঁচবো। শুধু কাউকে কিছু বলবেন, কাউকে কিচ্ছু বলবেন না, সবাইকে বলবেন আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। স্পেশালি আমার হাজবেন্ডকে। কিন্তু জগদ্ধাত্রী, একজনকে জানানো তো প্রয়োজন। বড়দি জানে, বড়দি সবটা জানে সাধুদা। আমি ভীষণ লাকি, জানেন, আমি ওনার মতো একজন বড়দি পেয়েছি। উনি জানেন সবটা। ইটস ওকে, আপনার যা ইচ্ছা হয় আপনি তাই করুন, ডিসিশন আপনার। শুধু এটা মাথায় রাখবেন যে এই মুহূর্তে আপনি কোনো রকম ইনভেস্টিগেশন, ফায়ারিং এসবের মধ্যে ইনভলভ হবেন না। আস্তে ধীরে চলাফেরা করবেন, পাশে একজনকে রাখুন সব সময় যে আপনাকে ঠিক কেয়ার করবে। অনেক কিছু হতে পারে আপনার জগদ্ধাত্রী। যাই হোক, আমি চলি। পালিয়ে যাচ্ছেন ডক্টর? ওটিটা তো আপনাকেই করতে হবে। হ্যাঁ করব, কিন্তু এভাবে মৃত্যুর মুখে আপনাকে ফেলে দিয়ে আমি চলে যাচ্ছি। কিছু হবে না ডক্টর, কিচ্ছু হবে না। আপনি বিশ্বাস করুন, বেবিটাকে আসতে দিন। এই মুহূর্তে আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট আমার বেবি। আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট আমাদের বেবিটা। আসতে পারি?